আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। চক্রান্তের কাছে মাথা নত নয়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলল মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানের নেতারা এখন পরাজিত শক্তির টার্গেট বলল আসিফ মাহমুদ। ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যার রাজনীতিতে বলল জুনায়েদ সাকিব। উসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক বলল পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হত্যার হুমকি দিয়ে বললেন ছোট ভাই প্রোটেকশন বাড়াও। হাদির উপর হামলাকারীর শেকড় যত শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র আর আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না বলল হাদির বোন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চক্রান্তের কাছে মাথা নত নয়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। চক্রান্তের কাছে মাথা নত করব না, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত কোনোদিন সফল হওয়া যাবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের পক্ষে উদারপন্থীদের ও স্বাধীনতা বিরোধীদের শক্তির মধ্যে। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতির শ্রদ্ধা নিবেদনে বিএনপির মহাসচিব বলেন, একটি মহল পরিকল্পিতভাবে আবার হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে। আমরা আশঙ্কা করছি সামনে আরো হত্যাকাণ্ড ঘটতে পারে। শত্রুরা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষা করব। জুলাই অভ্যুত্থানের নেতারা এখন পরাজিত শক্তির টার্গেট বলল আসিফ মাহমুদ। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের উপর পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই অভ্যুত্থানের এই নেতা বলেছেন, আমরা দেখেছি গত দুদিনে বাংলাদেশে কি ঘটে গেছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এই দেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে 24-এর পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি পরাজিত হওয়ার পর এই দেশকে নেতৃত্বহীন করার জন্য জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদের টার্গেট করছে। তার অংশ হিসেবে উসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ রোববার সকালে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কথা বলেন আসিফ মাহমুদ, যিনি এখন সংসদ নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় উসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে প্রচার চালানোর সময় গত শুক্রবার দুপুরে বিজয়নগরে আক্রান্ত হন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ উসমান হাদি এখন সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। উসমান হাদির উপর হামলার জন্য গত বছরে গণ অভ্যুত্থানে ক্ষমতা আওয়ামী লীগকে দায়ী করছে তার সমর্থকেরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পরের দিন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এই হামলা নিন্দা জানিয়ে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যার রাজনীতিতে বলল জুনায়েদ সাকিব। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। জুনায়েদ সাকিব বলেছেন, আওয়ামী লীগ দেশকে সহিংসতা ও দমন পীড়নের মধ্য দিয়ে শাসন করতে চেয়েছিল। ক্ষমতা হারিয়ে তারা দেশ ছাড়লেও গুপ্ত হত্যার রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কথা বলেন জুনায়েদ সাকিব। এরপর রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর জুনায়েদ সাকিব সাংবাদিকদের বলেন, পতিত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে চাইছে। তারা কিলার বাহিনী নিয়োগ করে সারা দেশে একটা অরাজকতা, আতঙ্ক তৈরি করছে। উসমান হাদির উপর হামলা এই চক্রান্তের অংশ দাবি করে সাকিব বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি আরো অনেক প্রার্থী, রাজনৈতিক নেতাদের হামলা করতে চায়, হত্যা করতে চায়। জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর নিজেদের দলীয় স্বার্থকে সামনে আনার ফলে দেশে ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। জুনায়েদ সাকিব বলেন, এই সব কিছু হচ্ছে দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তরণের প্রক্রিয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এটাকে ব্যাহত করা। পতিত আওয়ামী লীগ একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোনো পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। অথচ জনগণের আকাঙ্ক্ষা সংস্কার, সেটা বাস্তবায়ন করতে গেলে নির্বাচন অপরিহার্য। এটাই এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ।
উসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক বলল পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের রেজিস্ট্রেশন নম্বর সূত্র ধরে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি মোটরসাইকেলটির মালিক, তার নাম আব্দুল হান্নান। তাকে গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার তালিবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। উসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ সকালে প্রথম আলোকে এই কথা জানান। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন উসমান হাদির পাশে রয়েছেন তিনি। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ কমিশনার তালিবুর রহমান বলেন, হত্যার চেষ্টা এই ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান বলেন, অপরাধীরা দেশ থেকে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তা তদন্তে উঠে আসবে। ভোটের মাঠে থাকা প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হত্যার হুমকি দিয়ে বললেন, ছোট ভাই প্রোটেকশন বাড়াও। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই হুমকি দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুরুতর আহত হন। ওই দিনই আসাদুল্লাহ হিল গালিব ফেসবুকে ওই হুমকি দেন। আসাদুল্লাহ হিল গালিব ফেসবুকে পোস্টে লিখেছেন, দয়া করে আমার ক্যাম্পাসটাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। এইটা শুধু আমার আর আমার ভাই মুস্তাফিজুর রহমান বাবুর ভাগ। আসাদুল্লাহ হিল গালিব আরো লিখেছেন, ছোট ভাই প্রোটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে, তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা, না হলে যমুনার আগে ও পরে একটা কিছু হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে। গালিবের ওই পোস্টে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু কমেন্টে মন্তব্য করেছেন, আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বাঁচিয়ে রাখে। এর আগে একাধিক ফেসবুক পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু সাধারণ সম্পাদক জি.এস. সালাউদ্দিন আম্মারের ছবি দিয়ে দেখে নেওয়ার হুমকি এবং বিভিন্ন পোস্টের কমেন্টে একই রকম মন্তব্য করেছিলেন গালিব। হাদির উপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীর শেকড় যত শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি। হাদির উপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনীর টার্গেট করেছে, কিন্তু তারা সফল হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র আর আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না বলল হাদির বোন। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন তার বোন মাহফুজা। শুক্রবার ১২ ডিসেম্বর বিকেলে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের উপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই। মাহফুজা আরো বলেন, আমার ভাই ভারত বিরোধী লেখা লিখে, বাংলাদেশপন্থী লেখা লেখে, সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে আর বাংলাদেশে রাখবো না, দেশের বাইরে পাঠিয়ে দেব। ভারতের র আছে, আওয়ামী লীগ আছে, তারা তাকে বাঁচতে দেবে না।